বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের জন্য সরকারের তরফে জমি অধিগ্রহণের সম্পূর্ণ হিয়ারিং হয়ে যাওয়ার পরও জমিদাতারা এখনো টাকা পাচ্ছেন না। দ্রুত যেন টাকা দেওয়া হয় সেই দাবিতে সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার জমিদাতারা। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে তাদের টাকা যেন দিয়ে দেওয়া হয়। তাদের আরো অভিযোগ, পুজোর আগে রেলের জমিদাতাদের টাকা ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু নতুন বছর পড়ার পরও সেই টাকা ঢোকেনি। তাই এদিন তারা জানতে আসেন কবে তাদের টাকা ঢুকবে। টাকা না পাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। জমিদাতাদের দাবি, তাদের জমির সব নথি ঠিকঠাক রয়েছে, পুজোর মধ্যে টাকা ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু 3 মাস পেরিয়ে গেলেও এখনো টাকা ঢোকেনি বেশিরভাগ জমিদাতার। নতুন বছর পড়েছে, এখনো টাকা ঢোকেনি। অবশেষে দ্রুত টাকা পাওয়ার দাবিতে সোমবার দুপুরে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ দেখান শতাধিক জমিদাতা। এ প্রসঙ্গে বিক্ষোভকারীরা কি জানিয়েছেন শুনুন। এখানে এসেছেন কেন, কি কারণে? আমরা হিলি বালুরঘাট প্রকল্পের রেলে আমাদের জমি পেয়েছে, এই দাবিতে আমরা এখানে এসেছি। কারণ রেল জমি অধিগ্রহণ করেছে, কিন্তু আমরা যারা জমিদাতা কিনে এসেছি আমরা কেউ টাকা পাইনি। টাকা দেওয়া সব শুরু হয়ে গেছে, কিন্তু 1 মাস থেকে মোটামুটি দেখা যাচ্ছে টাকা কারো অ্যাকাউন্টে ঢুকছে না। নতুন নিয়ম করছে, তার জন্য শোনা যাচ্ছে এই জন্য হতে পারে। কিন্তু আমরা চাই যাদের জমি ক্লিয়ার আছে হিলি টু বালুরঘাট, তাদের যেন টাকাটা আগে দেওয়া হয়, এই দাবিতে নিজের মধ্যে আমরা। কোন এলাকা থেকে আপনারা এসেছেন? আমরা এসেছি ধলপাড়া অঞ্চল থেকে। ওই এলাকায় কেউ টাকা পেয়েছে? ধলপাড়া অঞ্চলে 2-4 জন পেয়েছে, ধলপাড়াতে কিছু পেয়েছে, মোলাহাট, জন্তিপুর, মসনটা, ওরা কারো টাকাই ঢোকেনি। এই 3টা মৌজায়, রামজীবন মৌজায় কিছু টাকা ঢুকেছে। আমাদের টাকা ডিএম সাহেব বলছিল যাদের ক্লিয়ার আছে তাদের পুজোর আগে দেওয়া হবে, ডিএম সাহেবের কথাতে। কিন্তু এখন পুজো পার হয়ে গিয়ে নতুন সাল পড়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কোনো টাকা দেওয়ার কোনো খবর এখন আমাদের কাছে নেই। আপনি কোনো সংগঠনের পক্ষ থেকে না গ্রামবাসী? আমরা কোনো সংগঠনের পক্ষ থেকে, আমরা যারা জমিদাতা তারাই আমরা এসেছি। এমনি দেখা বললেন না? না, এগুলো বললাম। এখন যারা যাবে তারা 4-5 জন সাহেবের সঙ্গে দেখা করার জন্য আমরা এখন দেরি করছি, কি বলে তার জন্য আমরা এখন ওয়েট করছি। এখন পর্যন্ত রেলের প্রায় 10% টাকা দেওয়া হয়েছে, বাকিগুলো দেওয়া হচ্ছে বলছে। না, হ্যাঁ, দেওয়া হবে বলছে, এখন কোনো টাকা দেওয়া হয়নি। আপনার জমি কি অধিগ্রহণ করে নিয়েছে ওরা? হ্যাঁ, অধিগ্রহণ করেছে। আমরা অক্টোবরের 12 তারিখে আমাদের লাস্ট জমির কাগজেরা জমা নিয়ে নিচ্ছি। আজ পর্যন্ত। আপনার নামটা কি? সঞ্জয় দাস, ধলপাড়া। আপনারা কোথা থেকে কেন এসেছেন? আমরা এসেছি যে আমাদের যে জমি পড়েছে রেলেতে, আমরা হয়তো ওই জমিটা দিয়ে অন্য কোথাও জমি কিনবো, কারো বাড়ি পড়েছে সে হয়তো বাড়ি জায়গা কিনবে, আমরা বায়না দিয়ে রেখেছি, সেই টাকাটাও আমাদের ওইখানে মানে মার চলে যাচ্ছে, আবার এখান থেকেও আমরা টাকা পাচ্ছি না। সেই কারণে আমরা এই ডিএম অফিসে এসেছি। আমরা এর আগেও অনেক কয়দিন ঘুরেছি যে আমাদের যাদের পেপারস ক্লিয়ার আছে তাদেরকে টাকাটা আপনারা দিয়ে দেন। ওনারা বলছে যে না, হ্যাঁ আপনাদের পেপারস ক্লিয়ার আছে, আপনাদের টাকা পেয়ে যাবেন। এই পেয়ে যাবেন বলতে বলতে আমাদের 3 মাস চলে গেল। এর আগে যখন মিটিং হয়েছিল ডিএম সাহেব বলেছিল যাদের পেপারস ক্লিয়ার আছে তারা নভেম্বরের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন। আমাদের নভেম্বর তো চলে গেল, তারপরে নতুন সাল পড়েছে, নতুন সালের আজকে 8-9 তারিখ চলে যাচ্ছে, আমরা এখনও টাকা পয়সা পাচ্ছি না। এই কারণেই আমরা আজকে এখানে এসেছি যে আমাদের জমি তো গেছেই, উপযুক্ত যেটা আমাদের টাকা, সেই টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হাতে এলে পরে, আমাদের হয়তো কারো মেয়ের বিয়ে আছে, ওই জমিটা বিক্রি করে অন্য মেয়েকে বিয়ে দিতে হতো, সেই কাজগুলো আমরা করতে পারছি না। এই জন্যই আমরা এসছি এখানে যে আমাদের প্রাপ্য টাকা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হাতে তুলে দেওয়া। সব কি আপনার ধলপাড়া এলাকা থেকে? আমরা সব ধলপাড়া এলাকায় এসছি, পাঞ্জুল এলাকা থেকে এসছে, খারুন থেকে এসছে, সব আমরা ধলপাড়া পাঞ্জুল থেকে, হিলি ব্লক থেকে এসছি। আপনার নাম কি? আমার নাম পলাশ সরকার। এ বিষয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণা কি বলেছেন শুনবো। হিলি পর্যন্ত যে রেল প্রকল্প, তাতে আজকে বহু মানুষ আজকে এসেছেন, তাদের অভিযোগ তারা এখনো পর্যন্ত জমির টাকা পাচ্ছেন না। দেখুন, প্রকল্পটা কি অবস্থায় রয়েছে? অধিগ্রহণের প্রকল্প মানে প্রকল্পের জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে, ঠিকঠাকই চলছে। তাতে মানে যাদের কাগজ ঠিকঠাকই আছে তাদের সবাই টাকা পেমেন্ট হচ্ছে। এবার যাদের মানে শরিকি সমস্যা যদি কিছু থাকে, মানে তার কত পরিমাণ, মানে একটাই প্লট আছে তাতে আমরা ধরুন এত টাকা দিচ্ছি, কিন্তু ওখানে দেখে গেল যার নামে আছে তার ছেলেমেয়েরা যারা আছে তাদের কত ভাগ একজন পাবে। এটাতে যেখানে একটা ডিসপিউট এগুলো আছে সেটা আমরা ফিল্ডে গিয়ে ওটা ভেরিফাই করে নিয়ে মাপানাপি করে তাতে কোনো মানে ভবিষ্যতে কোনো লিগ্যাল কোনো সমস্যা যেন না হয় ওটা করে ওইভাবে করা হয়েছে। আজকে শুনলাম, আমি অফিসে মানে নেই এই মুহূর্তে, সেই জন্য ওটা
আমাদের অফিসাররা দেখছে। কোনো অভিযোগ থাকলে সেটাও হয়ে যাবে, টাকারও কোনো অসুবিধা নেই। এবার কার কত টাকা মানে পাওয়ার বাকি আছে বা কেন পাচ্ছে না সেটা কেস বাই কেস দেখছি, কিন্তু ইন জেনারেল বলছি কোনো অসুবিধা হচ্ছে না, ঠিকঠাকভাবেই চলছে। কিন্তু টাকা পেমেন্টের ব্যাপার আছে, ভালো করে দেখে একদম মানে সব পয়েন্টগুলো দেখে তারপরে ছাড়া হবে, কারণ এখানে একটা ডিসপিউট তৈরি হয়ে গেলে পুরো প্রকল্পের ওটা মানে এফেক্ট পড়ে যাবে। স্যার আরেকটা জিনিস, সেটাই যে শতাব্দী প্রাচীর। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।